চলো টাটা। নমস্কার, পুরুলিয়া ভায়া ঘাটশিলা সফরের আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি, ব্যাগ কাঁধে নিয়ে রওনা দেবো এবার। আজকে অনেকগুলো গন্তব্য একসাথে দেখবো বলে ভেবে রেখেছি। দেখে নাও আমরা কোথায় কোথায় ঘুরছি তার এক ঝলক। কালকে রাতের গভীর ঘুম আমাদের এখন সকালে চাঙ্গা করে দিচ্ছে, তাই আজকে আমরা প্রত্যেকটা ডেস্টিনেশন নেচে নেচে ঘুরবো। তাই তো নেচেছি পাহাড়ের পাদদেশে হাত তুলে পাখি হয়ে, আবার কখনো চলে গেছি গভীর গিরিখাতের সামনে গিয়ে ধই ধই করে নাচতে নাচতে, কখনো আবার পৌঁছে গেছি নৌকার ওপর ছেইয়া ছেইয়া করতে। পাহাড় ও ঝিলের সংমিশ্রণে তৈরি সুন্দর প্রকৃতি দেখে নেচে নিলাম ঘুরে ঘুরে। এত বিস্তীর্ণ জলরাশি পেয়ে শৈশবের ছোট ছোট খেলাগুলোকে আবার পুনরায় মনে করেছি। ঝর্ণার ধারে দাঁড়িয়ে হই হই করে নেচেছি। আবার কখনো ছোকরা ছেলেদের মতো গাড়ি থেকে মাথা বের করে হই হই করে গান গেয়েছি, নেচেছি। এইরকম অবাধ্য পাগলামি আর সুন্দর পাহাড়ের দৃশ্য, এগুলোই থাকবে আমাদের আজকে ভিডিওতে। দেখতে থাকো সবাই মিলে। সকালে চা খেতে খেতে ঝটাঝট প্ল্যান বানিলাম। ফার্স্ট প্ল্যান বোট চড়া, দ্বিতীয় হচ্ছে ওখানকার লোকাল খাবার খাওয়া। এই যে আমরা এখন সকালের টিফিন করবো। তরকারি, একটা কলা আছে, একটা ল্যাংচা আছে, একটা সাদা সাদা ডিম আছে অরিজিনের, সাদা একটা কালো দুটো। খাইবো আর খাইবো। গভীর জঙ্গল একদম। এই আমরা মাঝখান্দা ওয়াটারফলস দেখতে পেরেছি, কালকে আর আসা হয়নি, আজকে বেরিয়ে পড়েছি। সকালের প্রথম গন্তব্য আমাদের মাঝখানা ওয়াটারফলস। ক্যারেট করতে করতে যাচ্ছি 1 2 3 4 করে। ওই দেখো হুজুমে কিচ্ছু হবে না, চল জোরে জোরে নাম। সে গভীর খাদ রে পুরো। এই তুই জোরে নাম না। এই ছবি তোলার জায়গা আছে ওইখানে, ওই যে একদম সুসাইড পয়েন্ট। এই সব দেখে আসিস কিন্তু। মাঝকান্দা মাঝকান্দা আমরা এখন আছি, মাঝকান্দা ফলস দেখতে চলে এসেছি। এই আমাদের গন্তব্য শেষ, এখানে দাঁড়িয়ে দেখতে হবে সব, এর বেশি আর যাওয়া যাবে না। ওই যে ওয়াটার ফলস হচ্ছে, এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তুলবে, অসাধারণ। এই ওখানে যাওয়া যায় না? হ্যাঁ, আওয়াজটা দেখেছিস? ডিপ আছে পড়ছে, এই হচ্ছে দ্বীপ, এটাকে বলে চারিদিকে সবুজ গাছ। এগুলো সেই যে নদী মতো বয়ে গেছে, দেখ নিচে আবারও এই জিনিস। কতটা ওই যে নামতে গেলে দেখ, ওই যে ওইখান থেকে নামতে হবে অনেক। সেই ওই যে জায়গা তো আছে, যায় তো ওই যে शर्मा যখন এই জিনিস কথাটা বাতোं में बहुत कुछ है। হ্যাঁ, চলে যাচ্ছি মাঝখানটা দেখে। কিন্তু পায়ের খড়খড় আওয়াজ আর এই শালপাতার আওয়াজ ভাই
সেই কিন্তু লাগছে বল মানে হ্যাঁ। এখনো পর্যন্ত এই নিয়ে 3বার হলো পুরুলিয়া অথবা এই অযোধ্যা সার্কিট ঘুরলাম, কিন্তু তবু এই পুরুলিয়া আশপাশে যে কত কি দেখার আছে ঘুরে শেষ করা যাবে না, তাই বারবার ছুটে আসি। কি জানি কি আছে, লাল মাটির প্রেমে যেন সেই পড়েছি তো পড়েইছি, ভুলতে পারি না। বলতে গেলে কলকাতা থেকে যদি একটু হালকা নর্থ বেঙ্গলের ফিল নিতে চাও না, তাহলে এখানে আসতেই পারো। সমগ্র পুরুলিয়া ডিস্ট্রিক্টে এরকম যে কত পথ রয়েছে, এই পিচের রাস্তা, গ্রামীণ রাস্তা সব মিলিয়ে, মাটির রাস্তা মিলিয়ে, তার কোনো শেষ নেই। প্রত্যেকটা রাস্তায় যদি একবার করে যেতে পারতাম না, তবে বেশ ভালো লাগতো। এই যে সুন্দর মসৃণ চকচকে রাস্তার দুপাশে গাছপালা আর এখানকার আদিবাসী গ্রামবাসীদের জীবনযাপন, এইসবগুলো দেখতেই তো সারা বছর পর্যটন লেগেই থাকে এখানে। সুদূরে দেখা যায় ঢেউ কালানো পাহাড়, তার সাথে এই সূর্যের মাখো মাখো দৃশ্য, আর উঁচু দিয়ে দেখা যাচ্ছে সুন্দর ঝিল। এগিয়ে চলেছি আমরা আপার ড্যামের দিকে। দার্জিলিং যাওয়ার দরকার নেই আর। হ্যাঁ, কুয়াশায় দেখা যাচ্ছে না কিছু। আহা, কি অপরূপ দৃশ্য! এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোই পকেটে ভরে স্মৃতি করে নিয়ে যাওয়া বাড়ি। তাই জন্যই তো এসছি এত দূর, এত ক্রোস পাড়ি করে। এই যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা 1 মাস আগে হয়েছিল, কিন্তু সময় আর কিছু সমস্যার জন্য সেটা আর সফল হয়নি, কিন্তু এবারে অবশ্যই আমরা পেরেছি। পরিবারের সাথে সাথে বছরে একবার অন্তত বন্ধুদের সাথে এরকম বেরোনো উচিত, যাতে একটু মনটা ফ্রেশ হয়ে যায়। বন্ধুদের সাথে আউটিং মানে লাগাম ছাড়া আনন্দ। যখন খুশি যা খুশি করো, যখন খুশি ঘুমাও, যখন খুশি খাও, যা খুশি করো, গালাগালি দাও, মজা করো, পেছনে লাগো, কত কি করো, জাস্ট অফুরন্ত মস্তি। এই হচ্ছে অযোধ্যা পাহাড় হিলটপের অন্যতম একটি ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে আপার ড্যাম। এখান থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা যায়। একদিকে পাহাড় আর আরেকদিকে বাঁধ দেয়া বিস্তীর্ণ জলরাশি। কি সুন্দর দৃশ্য, তাই না? এক রাস্তার উপর দাঁড়িয়ে দুদিকে দুরকম দৃশ্য, একদিকে জল, একদিকে পাহাড়। এখানে দাঁড়িয়ে ফটো তুলতে তো হবেই। আমরা আজকে এবার প্রথমবার, চলো ভাই 700টা সিঁড়ি চুলকে যাবে, হ্যাঁ তো ভয় লাগছে। এই আমাদের শুরু হলো বামনি ফলসের যাত্রা। ওরে বাবা গো, কি কঠিন! নামার সময় তো বিন্দাস আরামসে চলে গেছিলাম, কিন্তু ওটার সময় খুবই কষ্ট হয়েছিল। যারা বামনি ফলস দেখে উপরে উঠছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে উপরে ওঠার সময় কি কষ্টটা হবে। পাতা দিয়ে কি সুন্দর বানাচ্ছে দেখো। এগুলো কত করে ভাই? 50?
বাড়ি পর্যন্ত যাবে? যাবে, শুকনো পাতারও আছে, কাঁচা পাতারও। খারাপ হয়ে যাবে। চ অনেকটা নামতে হবে। এই হ্যাঁ প্রচুর ভিড় আর কতটা উঁচু ঝর্ণা দেখ। ও অসাধারণ। এখানে ছবি তোলে ঝর্ণায় জলটা দেখ, খতরনাক জায়গা। এই ফোনটা ধরতো, আমার বন্ধু গিয়ে ছবি তুলে চলে আসলো। বিশাল ঝর্ণা, বামনি জলবন্যা। এই ঝর্ণা বেস্ট, অনেক নিচে, অনেক 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 এখান থেকে নামা যাবে। অনেক গভীর। হ্যাঁ কিন্তু ওটা খুবই রিস্ক। চ যাই, চ আমরা পুনরায়। বাপরে বাপ, কি খাড়াই। হ্যাঁ কঠিন পার্বত্য পথ পার করে, হ্যাঁ প্রায় 700 খানেক সিঁড়ি পার করে আমরা চলে এসেছি ঝর্ণা। এটাই শেষ। এই যে হচ্ছে ঝর্ণা। ও সুবিস্তীর্ণ ভাই, এই উঁচু। এই হচ্ছে বামনি ফল। সেই উঁচু ভাই, সেই উঁচু। হ্যাঁ ফলস দেখে আমাদের উপরে উঠছি। এই রাস্তা আচ্ছা, হাঁপিয়ে গেছে। গড, এত খাড়াই সিঁড়ি, কি বলবো। কষ্ট করে বামনি ফলস দেখে এবার আমরা চলে এসেছি লোয়ার ড্যামের দিকে। পাহাড়ের নিচ দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলিয়ে এগিয়ে চলেছি। দুপুর হতে চললো, পেয়েছে খিদে। হোটেলের খোঁজে আমরা এখন। এই সেই হোটেল পলাশবাড়ি রিসর্ট, যেখানে আমরা প্রথমবার এসেছিলাম। ভাগ্যের পরিবেশে আবার এখানে এসে পৌঁছেছি। এই রেস্টুরেন্টেই খেতে এসেছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে। এই সেই রাস্তা যেটা হিলটপের দিকে গেছে। আবার উপরে রেস্তোরাঁ হয়ে গেছে। এইখানে বসে আমরা এক সময় কি মজা করেছি, নেচেছি, বনফায়ার করেছি, খাওয়া দাওয়া করেছি। তো ছাদে উঠলাম রেস্টুরেন্টের। সেই পুরুলিয়া রেঞ্জ। দুপুরের আহার সারছি আমরা। এসে গেছি। পেট ভরে আহার আদি সেরে এবার আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়া তথা অযোধ্যার সেই স্পেশাল ভিউ পয়েন্ট, হেয়ারপিন পয়েন্ট,
যেখানে রাস্তাটা আঁকা বাঁকা এসের মতো দূর থেকে দেখায়, সেই জায়গাটা। বলো, পুনরায় আমরা এসে গেছি সেই জায়গায়। না না, এই গাড়ি ঘোড়া যাচ্ছে দূরে। কোন গাড়ি ঘোড়া যাচ্ছি রে? ওই তো। ও উফ, কি সুন্দর সিনারি মায়েরি। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা সেই ড্রয়িং এর খাতায় যেমন পাহাড় আঁকতাম, উঁচু নিচু পাহাড় বিস্তীর্ণ, তার সাথে সামনে কত ধান ক্ষেত, ঠিক সেরকম দৃশ্য। পুরুলিয়া ছেড়েই আমরা এবার চলে যাচ্ছি। আমরা আজকে রাতে পৌঁছে যাবো ঘাটশিলা। যেতে যেতে রাতই হয়ে যাবে। যাওয়ার পথে নিয়ে যাচ্ছি পুরুলিয়ার ভালোবাসা আর আবেগপূর্ণ স্মৃতি। গুড বাই পুরুলিয়া, আবার দেখা হবে অন্য কোনো সময়। এটা কি আছে না ভাই? জানি না, ইন্ডিয়ান মিউজিয়াম হতে পারে। কার্যালয়। ঘাটশিলাতে আমরা পৌঁছে গেছি। এখন রাতমোহনা ঝর্ণার দিকে যাচ্ছি। জল শূন্য এই নদী। এই বাইক নিয়ে চলে গেছে দেখ ওইখানে। নদী জল কোথায়? সুবর্ণরেখা নদী শুকনো। জল হয় কোনো সময়? কয়লা নাকি রে? হ্যাঁ, এই কয়লা তো শর্মা। না না, এই তাহলে রাতমোহনা। হ্যাঁ, আমাদের এখানে একটা ঝর্ণা এর মতো আছে, লকের মতো। কিছুই নেই। এই তো দেখছি পাথুরের রাস্তা। হ্যাঁ, যে সুবর্ণরেখা এরকম বুঝলি পাথর কেটে কেটে। ওই গাছগুলো প্লাস্টিক ঝুলে আছে দেখ, মানে জল ওঠে এখানে, বুঝিস? হ্যাঁ, জল এত দূর আসে। রাতমোহনা ঝর্ণার খোঁজে গুগল ম্যাপস আমাদের একটা ডুপ্লিকেট রাতমোহনা ঝর্ণার কাছে নিয়ে চলে গেছিল। তারপরে আবার একটু খোঁজ বিরোধ করে আসল রাতমোহনার কাছে পৌঁছে গেছিলাম। সেই দৃশ্য দেখতে ভুলভাল চলে গেছিলাম। এখন আমরা চলে এসেছি আসল রাতমোহনা ঝর্ণার কাছে। মোটামুটি হালকা হালকা পর্যটকদের ভিড় শুরু হয়ে গেছে সকাল সকালই। হ্যাঁ, ওই তো ঝর্ণাটা, সেই যে ঝর্ণা। এই রে শর্মা, ওই হচ্ছে ঝর্ণাটা। যে ঝর্ণাটা আমরা ছবি দেখে গুগল ম্যাপে দেখে এসেছিলাম, এটা হচ্ছে সেইটা। আর এই জায়গাটাও বেশ ভালোই লাগছে, মনে হয় জলের স্রোত আছে। মনে হয় মাছও রয়েছে দেখ, সেই দেখ, এই দেখ কত মাছ রয়েছে। কি করছে দেখ, তাড়াতাড়ি আয় ভাই, মাছ দেখ। এই জলে আবার মাছ রয়েছে, সেই যে চকচক করছে। সুবর্ণরেখা নদীর মাঝে আমরা এখন। এই যে বিচ, ঘাটশিলার প্রথম স্পট আমরা চলে এসেছি। বাহ, লোকজন চান করছে। উপর দিয়ে ব্রিজ চলে গেছে নদীর মাছ দিয়ে। বাহ, খুব সুন্দর।
জল নেই বলছিলাম, ভালোই তো জল আছে রে। পরিষ্কার জল। হ্যাঁ চল। ওইখানটা যাবি নাকি ওই দিকটা? আরে বোটিংটায় চ না। চ ওই ঝর্ণাটা ওখানটা যাও, ওই ঝর্ণাটা ওখানটা দেখে আসি। এই দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ দুয়ারসিনি হিলের পাদদেশে আমরা এখন। অপরূপ সুন্দর রাস্তা, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে। আহা, ভাই একটু গাড়ি নিয়ে কেরামতি মারছি মাঝে মাঝে। একদম জঙ্গলের ভেতর। কারা এরা? দুটো ঘুমন্ত পাখি ঘুমাচ্ছে, এদের খালি কাজ পেছনে বসে ঘুমানো। মাঝে মাঝে এরকম এইভাবে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে ভাইদের। মাথা দুলছে কিন্তু ঘুম আর ভাঙছে না। পাগল বাবা। এত খরচা করে ঘুরতে গেছিস, একটু দেখবি কোথায়? এত দূর এসছি বাড়ি থেকে, প্রায় 300-350 কিলোমিটার দূরে, ঘুমিয়েই যাচ্ছি। দেখো কান্না। এমনি তুই তো বললি যে দেখবি, নিজেই ঘুমিয়ে পড়ছিস। আধা ঘন্টা। দুয়ারসিনি যাওয়ার পথে এই দুধারে পাহাড় কাটা রাস্তা এক অজানা পথের সন্ধান দেয়। একটা যেন কৌতূহল জাগ্রত করে মনে। কি অপরূপ তাই না? এই পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দরভাবে চলে যাচ্ছি, ব্যাপক লাগছে দেখতে। ছোট্ট একটুখানি হলো এইটুকু দৃশ্যই যেন মন ভরিয়ে দিল আজকে। এই সৌন্দর্যগুলো দেখবো বলেই তো এত পথ পাড়ি দিয়েছি। আর বাড়ির সামনে হলে তখন দেখতাম দুধারে বাড়ি আর বাড়ি। এরকম কি আর সবসময় দেখা যায়? ওই জন্য চোখ বন্ধ করছি না, সবসময় চোখ খুলে সবকিছু আত্মসাৎ করছি। পেছনের বন্ধুরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, আমি একবারও চোখ বন্ধ করিনি। পুরোটাই একদম মনে করে নিয়ে যাব, কোনো কিচ্ছু ছাড়বো না, সব কিছু মনে আটকে রাখবো। এই ছবি, এই দৃশ্য কখনো ভুলবো না। আমার কাছে এগুলো সবই প্রিয়। ওই রোড ধরেই যাবো, মেন রোডটা। আচ্ছা, এখানে কোনো একটা ভিউ পয়েন্ট আছে, কিছু একটা পয়েন্ট আছে মেন রোডে। এখানে দাঁড়া, দেখে আছে এখানে কি আছে। এই বাড়াবো, ইয়ে হবে। দুয়ারসিনি মন্দিরে পুজোর ভিড়, ভালো দিন এসেছি আমরা। পুজো হচ্ছে, বাপরে বাপ, কত লোকজনের সমাহার। দুয়ারসিনি মেলাতে ঘাটশিলায় আদিবাসী সাঁওতাল মেলায় চলে এসেছি। এখানে মেলা কোথা থেকে কোথায় চলে এলাম। কোথায় ছিলাম? পুরুলিয়া অযোধ্যা পাহাড়। ওখান থেকে ঘাটশিলা এসে এখন আমরা দুয়ারসিনি মন্দিরের মেলায় চলে এসেছি। অনেক রকম জিনিস রয়েছে আদিবাসী মেলা। মেলা তো এখানেই শেষ হয়ে গেল। মেলা শেষ হয়ে গেল, আগে বিল করতে হবে। কালারিং জিলিপি। ওকে, হ্যালো, ভালো লাগে। কি ভাই?
ওখানে বিল করতে আগে বিল করতে হবে না, খাবো আমরা। ওই যে ওইখানে খাবো, বিল করতে হবে। ঘুগনি ঝুড়ি দিচ্ছে, বাহ, শাল পাতা করে মিষ্টিও দেবে এবার। কাকা আমাদের জিলিপি দাও না একটা করে, জিলিপি জিলিপি। কি চপ নিয়েছিস কেন? শাল পাতায় খেয়ে কেমন লাগছে বলো? হ্যাঁ? শাল পাতায় করে ইয়া, এই মস্তি। এই দুয়ার্সিনী মন্দিরের মেলা ছেড়ে আমরা এবার চলে যাচ্ছি, মেলা দেখা হয়ে গেল। দুয়ার্সিনী মন্দির, সেই যে মন্দির, শত শত ভক্তের ঢল, সবাই পুজো দিতে এসছে এখানে, ডালা দিয়ে সবাই পুজো টুজো দেবে। দেখুন কত লাইন, হ্যালো, মহিলা পুরুষ সুন্দরভাবে করা, পুলিশ খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা পরিচালনা করছে। খুবই জাগ্রত মন্দির। বাহ, দেখা হলো, কলাও দেখা হলো। দিয়ে আমরা চলে যাচ্ছি। বাহ, উচ্চারণ করা যাচ্ছে না এমন নাম, আসছে না ছেড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আবার কি গুরুজি লেক। এই আমরা বুরুদি লেকে পৌঁছে গেছি, এবার আমরা বোটিং করব। 100 টাকা করে জ্যাকেট করছে সবাই, বলো বোটিং হবে এক্ষুনি। তাহলে বোট রাইড শুরু হয়ে গেল ভাই, এই ভিউ। এই আমরা বোটের প্যাসেঞ্জার, হ্যালো, ও বোটের পুরুলিয়া থেকে বেরোনোর সময় ভেবে নিয়েছিলাম যে ঘাটশিলাতে এসে একটু বোটিং করব, কথা মতো তাই এত ক্রোশ পার করে এসে অবশেষে আমরা বোটিং করছি। কি আনন্দ লাগছে, চারিদিকে পরিষ্কার রাশি রাশি জল, আর এই জলের মাঝখানে আমরা নৌকার মধ্যে বয়ে যাচ্ছি। আহ, কি দারুণ লাগছে। পুরুলিয়ার সাথে সাথে ঘাটশিলার এই যে এত সুন্দর এই বোনাস দৃশ্যগুলো পাবো ভাবতে পারিনি। পুষিয়ে গেল, মন শান্তি হয়ে গেল।
বন্ধুগণ, কি মনে হচ্ছে কাশ্মীরে আছি, শিকারাতে চড়ছি, এরকম না? কিছুটা এরকম টাইপেরই ল্যান্ডস্কেপ লাগছে না? এই যে নৌকার সাথে এই ফুল চুল দিয়ে সাজানো রয়েছে, ঠিক মনে হচ্ছে যেন শিকারাতে বসে আছি, কাশ্মীরে আছি। আমার তো হঠাৎ করে এরকমই মনে হচ্ছিল, এরকম নৌকা চড়তে চড়তে। কি অসাধারণ লাগছে। কখনো মনে হচ্ছে বালি, কখনো মনে হচ্ছে লাক্ষাদ্বীপ, যেন কত জায়গা ঘুরে নিচ্ছি এই ছোট্ট এইটুকু সিনারি দেখে। মনে মনে কত কি ভেবে নিচ্ছি। সত্যি অপরূপ এই জায়গাটা। হাগুড়ে ভালোই ছিল। আবার কি শর্ট প্যান্ট ধুবি নাকি? জাঙ্গিয়াও তো বুদ্ধি লেক ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। এবার আমরা বাড়ির দিকে যাব। এই জঙ্গল আর ওইদিকে লেক। চলে যাচ্ছি এবার বাড়ি। এখন বাজে প্রায় 1:30 মতো। এবার বেরোবো এখান থেকে, সোজা টান টান বাড়ি। অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ফেরার পথে একটা মোটামুটি বিলাসবহুল রেস্তোরাঁয় বসে একটু ভালো করে আয়েশ করে খেয়ে নিলাম। খুব সুন্দরভাবে সাজিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরে আবার যাত্রাপথে রওনা। এইভাবেই কেটে গেল দিন। ফিরে যাচ্ছি আবার কলকাতা। আবার একদিন দেখা হবে কোনো ভিডিওতে। ততক্ষণে গুড বাই।